আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল শরীরটা খুব একটা ভালো নাই। কালকে রাতে হঠাৎ করে খুবই গলার ব্যথা, মানে এটা অন্য ধরনের ব্যথা, টনসিলের ব্যথা টাইপ না, পুরা মনে হচ্ছে যে গলার এই অংশটা দিয়ে এরকম কাটা কাটা মনে হয়, যে এরকম কাটা এরকম কাটা এরকম কাটা। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, ব্যথা করতেছিল, জ্বর জ্বর লাগতেছিল, পুরো শরীর ব্যথা। জানি না এটা কি রোগ, হঠাৎ করে এরকম হলো। মানে কালকে সারাদিন ধরে একটু ব্যথা ব্যথা ছিল, কিন্তু রাত্রে আমি টোটালি কোনো কথা টথা বলতে পারতেছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল, ঘুমাতে পারছিলাম না। তো সকালে এখন একটু ভালো আগের চেয়ে, মানে গলার ব্যথাটা একটু কমছে। রায়ান উঠে পড়ছে আর বিছানা টিছানা সব এলোমেলো, এখন এগুলো সব গোছাবো। ওরা না উঠলে তো আমি আসলে এগুলো গোছাতে পারি না। তো এই হলো অবস্থা। আর কালকে আমরা জামালপুর যাচ্ছি, তো গোছ গাছ আছে, সারাটা দিনই ব্যস্ততার মধ্যে। কাজও ভাগ 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 করে নিয়েছি যে কী করব যাওয়ার আগে, পূর্ব প্রস্তুতি। বালতি ভরা কাপড় আছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে। মানে এই কয়টা দিন ধরে এইভাবে করে কাজ করতেছি, সারাদিন ধরে একটু একটু করে কাজ করে কাজ কমাইতেছি, তারপরও কাজেই শেষ হচ্ছে না। এই ড্রেসটা অর্ডার দিছিলাম, এটা চলে আসছে দেখেন। আমার বেশ পছন্দ হয়েছে ড্রেসটা। তো ড্রেসটার কালার এখানে আসতেছে না, এখানে একটু কেমন গোলাপি গোলাপি আসতেছে, বাট এটা অরিজিনাল একটা মিষ্টি একটা কালার। তো এখানে বেশি কেমন পিঙ্ক পিঙ্ক লাগতেছে এরকম ঠিক না, মিষ্টি একটা গোলাপি ম্যাজেন্টা কালার। তো ড্রেসটার ডিজাইনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, দেখেন ড্রেসটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এই জন্য ড্রেসটা আমি অর্ডার করে রাখছি, যদিও জানি এখন বানাইতে পারবো না, ঈদের আগে আর সম্ভব না, ঈদের পরে আমার বানাইতে হবে। বেশি ভালো লাগছে ওড়নাটা, ওড়নাটা একটু দেখাই। এই দেখেন ওড়নাটা এইরকম কাজ করা, সাদা টাইপ, মানে সাদা ঠিক না, অফ হোয়াইট একটা কালার, বাট ওড়নার ডিজাইনটা বেশ আমার কাছে ভালো লাগছে, একটু ইউনিক। ড্রেসটার সাথে বেশ ভালোই মনে হয়েছে আমার। তো এই ড্রেসটা আমি নিছি, ঈদে পরতে পারলাম না, এখন কিছু করার নাই। আর এটা সালোয়ার, হ্যাঁ সালোয়ারটা ড্রেসটার সাথে খুবই একটা ম্যাচিং না, হয় না আসলে, কালার আসলে ম্যাচ ওরকম হয় না সবসময়ই, হালকা একটু 19-20 হয়ই। তো সমস্যা না, লেস টেস দিয়ে লাগাইলে আমার মনে হয় বেশ ভালোই লাগবে। লিজা যখন আসছিল অস্ট্রেলিয়া থেকে, তখন আমার জন্য এটা আনছিল, মানে আরও অনেক কিছু আনছে। তো আমি এটা এখনও খুলি নাই, ভাবছিলাম নতুন বাসায় গিয়ে খুলবো, কিন্তু তার আগে আমার এখন খুলে ফেলতে হচ্ছে, কারণ এখানে আছে একটা ফেস ওয়াশ। আমি ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, আমি ফেস ওয়াশটা এখন এটা বের করব। দেখেন কি সুন্দর প্যাকেজিং, এখানে অনেক কিছু আছে, ফেস ময়শ্চারাইজার, তারপরে এটা আছে জেন্টাল স্কিন টোনার, আর আছে ফেস ওয়াশটা। এই তো ওদের কল্যাণে এখন বিদেশ থেকে জিনিসপত্র আসতেছে। আমরা বাংলাদেশে বিদেশি জিনিসপত্র কিনি, বাট বিদেশ থেকে আসতেছে, এটা একটা অন্যরকম ফিলিংস কাজ করে আসলে। দেখেন আমার ওই প্যাকটার, মানে প্যাকেটটার মধ্যে যেখান থেকে ফেস ওয়াশ বের করলাম, ওইটা সে মাথায় দিয়ে কি করছে, শেভ হয়েছে, শেভ হয়েছ, মুকুট মুকুট পরছো, রাজা হয়েছো। ভিতরে দেখেন, ভিতরে দেখেন, ওরে সেই এটা রায়ানের বাসা, স্যান্ডেল সুন্দর করে বাসার সামনে সাজায় রাখছে, বেবি সাজায় রাখছে, ওরে জিনিসপত্র সবকিছু সুন্দর করে সাজায় রাখছে। আর এখানে সে শয়, তাই না, শুয়ে শুয়ে টিভি দেখে। ওটা কি বানাইছো? তাহলে ওখানে কুশন দিয়ে কি করছো? দেখো কি করছি, ও আমাকে ডাকতেছে সে কখন থেকে, যে আসো আসো আমার বাসাটা একটু দেখে যাও। গাড়ি চালাবে? এটা ওর গাড়ি। দুপুরের খাবারের মেনুটা একটু দেখে নেই। এই তো বরবটি দিয়ে ছোট মাছ, মাছ আমি চিনি না ঠিক কি মাছ, ছোট মাছ, মলা মাছও না, কেমন যেন একটা মাছ, ছোট, আলু দিয়ে আর বরবটি দিয়ে টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি, মুরগি আলু ঝুরি ঝুরি করে ভুনা, বরবটির ভাজি। সে ভাজির কাহিনী হয়ে গেছে, আম্মু ভাবছে যে আম্মু চুলা অফ করছে, বাট আমি পোড়া গন্ধ পাইতেছি অনেকক্ষণ ধরে, ভাবছি অন্য বাসার
পরে দেখি যে আমাদের বাসাতেই চুলা জ্বালানো, আম্মু চলে গেছে ওই পাশে, ভাবছে চুলা বন্ধ করে দিয়ে গেছে। আর আমি এসে দেখি এই অবস্থা। এটা একটু খিচুড়ি দেখতেছি, আর এই তো একটু ডাল। এই তো আজকে আমার দুপুরের খাবারের মেনু। একটু রেডি হয়ে নিলাম, এখন একটু বাইরে যাবো। রিহার বাবাও আজকে তাড়াতাড়ি চলে আসছে, তো আজকে যাবো হাতিলে। নতুন বাসার ফার্নিচার কিনতে হবে, মানে ইন্টেরিয়র তো কাজ করছেই, আর খাটগুলো কিনতে হবে। তো খাট ওখানে আমরা মোটামুটি চুজ করে রাখছি অনলাইনে, তো যে একটু দেখবো, এটা জাস্ট একটা ফর্মালিটি। তারপরে মানে একটু দেখবো ফিজিক্যালি কেমন, দেখে টেখে তো তারপরে ওটা কিনে ফেলবো আজকে। আবার ঈদের পরে অনেক দিন ওদের দোকান বন্ধ থাকবে, সো আগে কিনতে হচ্ছে। এই যে দৌড়ের পরে আসছি, এখনো ব্যাগ গোছাই নেই, কালকে দেশে যাব। মানে একটা যে অবস্থা যাচ্ছে বলার মতো না। দৌড়ের পরে মানে চিন্তা করে পাইতেছি না যে কখন এতগুলো কাজ করব, বুঝেই পাইতেছি না কি হবে। দেখেন ফুপি আমাদের জন্য কি সব পাঠাইলো, আর ফুপি আমার জন্য এগুলো সব পাঠাইছে কারণ আমি অনেক ভালো করছি এক্সামে। দেখেন কি কি পাঠাইলো। ফ্রেঞ্চ ফ্রাই একটা মিডিয়াম, এটা স্মল ফ্রেঞ্চ ফ্রাই, এখানে সস দিছে টমেটো সস, এটা হচ্ছে বার্গার, তারপরে এটা চিকেন নাগেট, দেখেন এখানে চিকেন ফ্রাই, গার্লিক সস, আর দেখেন কোক তো লিক হয়ে গেছে, এর জন্য পলিথিনে করে দিছে। আর এটা হচ্ছে বার্গার কিং থেকে আসা, আর বার্গার কিংয়ের খাবার অনেক মজা হয়। রাত বাজে 8:15, আমরা অবশেষে হাতিলে চলে আসছি। আর কোথাও দেখতেছি না, কারণ আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স যে হাতিলের ফার্নিচার আসলে ভালো। আমাদের বাসাতে এখন আছে, তো আব্বু ঢুকে গেছে, রিহানার বাবা গাড়ি পার্কিংয়ে ব্যস্ত। আর আমরা ঢুকলাম, আমরা কিনবো খাট। তো আমরা খাট দেখতেছি ফার্স্টেই। তো এই যে খাটটা আমাদের বেশ ভালোই লাগছে, কিন্তু ওই খাটের ভিতরে যে ফুলের ডিজাইন, ওখানে একটা কালারটা কেমন যেন অন্যরকম একটা কালার, আর একটু ডিপ কালার হলে ভালো হতো। বললাম করে দেওয়া যাবে কিনা, তো ওরা বলছে যে না, করে দেওয়া যাবে না, যেমন আছে তেমনই। সো ওটা বাতিল। তো অন্য খাট চুজ করা হলো। তো 3 রুমে 3টা খাট কেনা হবে। তো যার জন্য আমরা দেখতেছি সাইজ টাইজ সব কিছু মিলে সবার মতামত নেওয়া হচ্ছে যে কোনটা নিলে ভালো হবে। এই তো অবস্থা, খাট কেনা শেষ। আর এখন সোফা দেখা হচ্ছে। সোফা যে ওরা বসে আছে, ডিসিশন নেওয়া যাচ্ছে না, কারণ সোফা যেটা আমরা পছন্দ করছি ওটা এখানে ডিসপ্লেতে নাই, সেল হয়ে গেছে নাকি একটু আগে। তো এই হলো অবস্থা। সোফাগুলো মোটামুটি দেখতেছে। তো সোফারও অর্ডার দেওয়া হয়ে গেছে। চুজ করলাম যে সোফার কাপড়টা কেমন হবে, ওটাও চুজ করলাম। এই যে ওরা ক্যাটালগ দিল। তো সব কিছু চুজ করা শেষ। রিহান বাবা গেছে পেমেন্ট করতে, আমরা ওয়েট করতেছি। ভাত টাত খাওয়া দাওয়া শেষ। আর দেখেন আমরা কি খাচ্ছি, অস্ট্রেলিয়ার চকলেট। তো এটা চকলেট ঠিক না, এটা আসলে কি চটকটি, চকলেট প্লাস কটকটি। ভিতরে আমরা ছোটবেলায় যে কটকটি খাইতাম, ঠিক ওই স্বাদ। কটকটিটাই চকলেট কোটিং, ওটাই বলতেছে, সেটাই আমি নাম দিয়েছি চটকটি। খুবই মজার স্বাদটা। আমরা ছোটবেলায় এই কটকটি যখন খাইতে চাইতাম, আম্মা কখনো খাইতে দিত না, বলতো ওগুলো মরিচা। তো মাঝে মাঝে চুরি করে মানে কি আম্মাকে না জানায় কখনো কখনো খাইতাম, একেবারে যে খাইতাম না তা না। আর এটা এখন মানে অন্যরকম ছোটবেলার স্মৃতি ফিরে পাইছি এটা দেখে। মানে ওই আগের পুরোনো কথা মনে পড়তেছে। স্বাদটাও ভালো, এটা তো হাইজেনিক, এটা আনহাইজেনিক না, এটা মরিচাও না, এটা হলো চটকটি। দেখেন ব্যাগ গোছানোর কাজ চলতেছে, এখন অনেকখানি বাকি আছে মোটামুটি। আর এই তো কালকে আমাদের যাওয়া প্রিপারেশন। এখন শুয়ে পড়বো, রাত বাজে অনেক। তো আজকের মতো আল্লাহ হাফেজ। তো রায়ন তো আজকের মতো এ পর্যন্তই। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।